আমাদের ছাত্রদের দিকে তাকান, ও আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, ওরা যদি ঐক্যবদ্ধ না হতেন এত তাড়াতাড়ি এটা আমরা দেখতাম বলে আশা করা যায় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একটি জিনিস, তার নাম হলো সময়। সবচাইতে পৃথিবীতে অপচয় যে জিনিসটা বেশি হয় তার নাম কি? সেটাও সময়। অর্থাৎ সময়ের মূল্যায়ন করতে হবে। সময়ের যদি যথাযথ মূল্যায়ন না করেন, অনেকে শেষ বয়সে এসে কান্নাকাটি করে, দেখবেন আরে আমি কোরআন শিখি নাই। সময়ের অবমূল্যায়ন করার কারণে সে কোরআন শিখতে পারে নাই, দামই দেয় নাই সময়ের। এজন্য আমরা সময়ের মূল্যায়ন করব। সময়ের মূল্যায়ন করতে পারলেই আমরা এই কোরআনের কাছে আসতে পারবো। সময়ের মূল্যায়ন করতে পারলে এখানে আসা সম্ভব। আপনি দেখবেন ঘরে মানুষ শুয়ে শুয়ে বসে টেলিভিশন অন করে অনেক কিছু দেখছে। ওই সময়টাতে যদি কোরআন নিয়ে একটু বসতেন, জীবন আলোকিত হওয়া সহজ ছিল। চোখের সামনে এখন আমার কাছে মনে হয় যেন খালি ভেসে আসতেছে প্রেক্ষাপট, কোরআন দিয়ে ভাষায় দিচ্ছেন আল্লাহ তাআলা। তাকায় দেখো, এখন আমরা প্রাথমিক একটা বিপ্লব দেখেছি। একেবারে আনন্দে মেতে উঠেছি। একটু পিছনে ব্যাক করেন, উহুদের দিকে তাকান, এরপরে খাইবারের দিকে তাকান। এই দিকে তাকাইলে আপনি কিছু শিক্ষা বের হয়ে আসবো এখান থেকে। উহুদে সাহাবীরা এরকম আনন্দ উৎফুল্লে মেতে উঠেছিলেন। পিছনে কি হতে পারে এই ধারণা তাদের মধ্যে আর ছিল না। ওই মুহূর্তে বড় একটা বিপর্যয় নেমে এসেছিল মুহূর্তের মধ্যেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন কোরআনে কারিমের মাধ্যমেই। সে দায়িত্ব কি আল্লাহ বলেন। আমরা কোরআন থেকে প্রাণ খুলে শুনি, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলায যালিমিন। আমানতু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আর তোমরা সংগ্রাম করো, লড়াই করো, যুদ্ধ করো, যে পর্যন্ত না ফিতনার অবসান হয়। ঘোষণা কার? আল্লাহর কথার মধ্যে তো কোনো ধরনের দুর্বলতা থাকতে পারে না। আমার সাথে একটু কথা বলবেন, দুর্বলতা আছে আল্লাহর কথায়? যতগুলো কথা তিনি বলেছেন কোরআনে কারিমের মধ্যে, সমস্ত কথা যৌক্তিক আর এত সায়েন্টিফিক যে পৃথিবীর গবেষণায় যারা আত্মনিয়োগ করে আছেন তারা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মোর সায়েন্টিফিক। এই জ্ঞান আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন। আজকের সায়েন্টিস্টরা যে তথ্য দেয়, এই তথ্য ১৫০০ বছর আগে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারি না আমরা। সুতরাং আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আল্লাহ বললেন ফিতনা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তোমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। ফিতনা কি শেষ হয়ে গেছে? কথা বুঝি নাই। ফিতনা শেষ? ফিতনার যে সমস্ত বর্ণনা তাফসিরের মধ্যে দেওয়া হয়েছে, রানিংটা নিয়ে কথা বলি, শাখা প্রশাখায় কমই যাই। চূড়ান্ত পর্যায়ে এসে আপনি যখন ফিতনা দূর করার জন্য সংগ্রামে নামবেন, আপনাকে ঘরে ঘুমাইতে দিবে না, আরামে থাকতে দিবে না, কোনোভাবেই আপনি শান্তি পাবেন না।
সাহাবীরা পায় নাই, যুগের শ্রেষ্ঠ সন্তান ছিলেন সাহাবীরা, যাদেরকে আল্লাহ তাআলা রসুলের জন্য মনোনীত করেছিলেন, আল্লাহ নিজে পছন্দ করেছিলেন, তাদেরকেও সেই যুগের মানুষেরা আরামে থাকতে দেয় নাই, শান্তিতে ঘুমাইতে দেয় নাই। আমি আপনি কেমনে থাকতে পারি, এটা আমাদের মাথায় নিতে হবে। এখন মনে করেন ফিতনা আমরা একটা বিজয় পেয়েছি, এখানেই কি শেষ? আল্লাহ বললেন না। আল্লাহ তাআলা বলেন এখন তোমাদের উপরে দায়িত্ব এসে গেছে, ফিতনা তো কেবল সরালে। তো এইভাবে যদি চুপচাপ থাকো তাহলে দিন খুঁজে পাবা না। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুনাদ-দীনু লিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যে আদর্শ তোমাদেরকে দেওয়া হয়েছে, যে দিন তোমাদেরকে দেওয়া হয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা বলেন আমার মনোনীত আদর্শ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পছন্দনীয়, তার নাম হলো ইসলাম। আল্লাহর পছন্দনীয় আদর্শের নাম কি? ইসলাম। আল্লাহ নিজে বললেন এই কথা, যে আমার একমাত্র পছন্দনীয় যে আদর্শ তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত এই দিন প্রতিষ্ঠা হবে না ততক্ষণ তোমাদেরকে এই ময়দানে কাজ করতে হবে। আমরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করে বসে আছি, এত উৎফুল্ল হওয়ার কিছু আমাদের নাই। মক্কা বিজয়ের ইতিহাস এখন আমাদের দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারি নাই আমরা? 11 জন বাদে। কয়জন? রাসূল 11 জনের নাম উল্লেখ করেছিলেন। একটা একটা করে 11 জনের নাম উল্লেখ করে দেন, এবং কোন কোন কারণে তাদেরকে ক্ষমা করা যাবে না। এমনকি রাসূল বললেন তারা যদি কাবার গিলাফও ধরে কান্না করে, কাবার গিলাফ ধরে ক্ষমা চায়, এরপরে ক্ষমা হবে না, ওরে ধরবা মারবা। এখন সাধারণ ক্ষমার ভিতরে ওই সময় যত মানুষ ছিল, 11 জন বাদে সবাই সাধারণ ক্ষমায় মাপ পেয়ে গেলেন। সাহাবীরা তাদেরকে কিছুই বললেন না। আর আপনাকে প্রথমে এই আমল করা লাগবে, আপনাকে আমল করতে হবে রসুলের এই সুন্নাত দিকে তাকায়। আমার বাড়ির পাশে যত বিধর্মী ভাইরা আছে বা স্বধর্মী, যারা আত্মসমর্পণ হয়েছে রসুলের সাধারণ ক্ষমায়, তারাও ক্ষমাপ্রাপ্ত হবে। এখন ওই 11 জনের তালিকা, ওই 11 জনের মতো আচার আচরণ যাদের থাকবে, এই 11 জন মক্কার সাধারণ মানুষ ছিল না একেবারে। এই 11 জন ছিলেন মক্কার তদানীন্তন সময়ের ক্ষমতাসীন ব্যক্তিরা, এবং যাদের কথায় মানুষ উঠা বসা করত। ডাক দিলে লোকেরা দলে দলে দৌড়াতো, যায় কি বলে। তাহলে সেই 11 জনের মতো চরিত্র যদি আমাদের কারো থাকে, এদেরকেও ক্ষমা করার কোন সুযোগ ইসলাম দেয়? বলেন, ইসলাম দেয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের মাধ্যমে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাইছিলেন। আমরা সেই প্রত্যাশী, আমরা আশাবাদী, এই ফয়সালা আমরা দেখব ইনশাআল্লাহ। কোন আইন আমরা হাতে নিজেরা তুলে নিব না। কারণ দিন প্রতিষ্ঠার জন্য এই দায়িত্ব দিলেন কে? আমরা বুঝি নাই, কে? আল্লাহ দিলেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ফাইনিং তাহাউ ফালা উদওয়ান, অতঃপর যারা নিবৃত হয়েছে, আত্মসমর্পণ করেছে, সারেন্ডার হয়েছে। একটা মানুষ যখন আত্মসমর্পণ করে সবচাইতে ছোট হয়ে যায় না? একবারে ছোট হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন
স্পষ্ট করে তাদেরকে আর জুলুম করো না। কে বলছেন? আল্লাহ মানে এদের উপর আর কোনো জুলুম করে না। এরপরে একটা তথ্য দিয়েছেন আল্লাহ, ইল্লা বাট কিন্তু আলা যালিমিন, যারা জালিম, আল্লাহ বললেন যারা জালিম তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। কারণ কি? কারণ হলো জালিমেরা যে কোনো মুহূর্তে একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে তোমাদের বিরুদ্ধে। এজন্য যারা জালিম তাদের ব্যাপারে তোমরা সতর্ক হও। এখন জালিমের বিরুদ্ধে সতর্ক হওয়ার জন্য আদেশ করলেন কে? মানার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন আপনারা? এখন জালিম কারা, জালিম কারা সেগুলো খুঁজে নিয়ে আসি। জালিম তো চেনা লাগবে, জালিম না চিনলে তো আপনি সতর্ক হইতেও পারবেন না। খুব স্বল্প কথাই বুঝি। যেই স্থানে যে কাজ যেভাবে হওয়ার কথা, যেই স্থানে যেই কাজ যেইভাবে হওয়ার কথা, তা থেকে বাধা প্রদানকারী কোনোভাবেই সে কাজ হতে দেয় না, এই মানুষগুলো হলো জালিম। এটা হলো এক কথার জবাব দিলাম, এই মানুষগুলো জালিম। বিভিন্ন খাতে এই সমস্যা হয়েছে। কিন্তু দেখুন তো দেখি, অসংখ্য কথার মধ্যে আমি আপনাদেরকে ছোট্ট একটা বার্তা শোনাই। মনে করেন মুসলিম উম্মার হাতে আল্লাহ তাআলা রাষ্ট্র দিয়েছেন, মনে করেন এখন আপনি তো ঘরে গোশত পোলাও খাইবেন, বুড়ি টান করলেন, বাইরের খবর নিতে হবে। না নিলে যে আপনি মুসলিম শাসক যথার্থই আল্লাহর কাছে তা বিবেচিত হবেন না। মিশরের গভর্নর, তার ব্যাপারে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, তার কাছে বার্তা এসেছে যে তিনি 3 বেলা পেট ভরে গোশত রুটি খায়, 3 বেলায়। আমিরুল মুমিনিন মিশরের গভর্নরকে ডাকলেন, উনি তখন খলিফা, অর্ধজাহানের শাসক। ডাকার পরে শুকনা রুটি, জয়তুনের তেল ওমর রাদিয়াল্লাহু তাআলা খাচ্ছেন। মিশরের গভর্নর বললেন, আমিরুল মুমিনিন, আমি খাবারে হাত না দিতেই আপনি তো অনেক খেয়ে ফেললেন, এটা খাবারের তালিকায় হলো নাকি? আপনি খলিফা, অথচ আপনি শুকনা রুটি আর জয়তুনের তেল খাচ্ছেন। আমিরুল মুমিনিন বলেন, তো আপনি তো খাবেন গোশত রুটি, তুমি কেমনে খাও? জিজ্ঞেস করছেন। প্রশ্নের জবাব আসছে, আমি 3টি সময় পেট ভর্তি গোশত রুটি খাই। আমিরুল মুমিনিন খানা রাখলেন, বলেন, আমি তোমার মুখ থেকে এই কথা শুনতে চাচ্ছিলাম, কারণ তোমার ব্যাপারে আমার কাছে রিপোর্ট এসেছে, তোমার কাছ থেকে, তোমার জবান থেকে আমি তা শুনতে চাচ্ছিলাম, আসলেই কথাটা বাস্তব কিনা, সত্য কিনা। তার বাস্তবতা আমি পেয়ে গেলাম। আমিরুল মুমিনিন তাৎক্ষণিক বললেন, শোনো মিশরের গভর্নর, তোমার রাষ্ট্রের জনগণ তারা 3 বেলা পেট ভর্তি খাবার খেতে পারে? বললেন, না। তুমি যে 3 বেলা পেট ভর্তি খাবার খাও, তাদের খোঁজ খবর নিয়ে দেখেছো কি? জবাব নাই। ঠিক সেই মুহূর্তে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, মিশরের গভর্নর শোনো, আমি তো আল্লাহর কাছে সেই ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত আমার রেঞ্জের মানুষদেরকে খাবার যেরকম দিব, ঠিক সেই পরিমাণের খাবার, সেই জাতীয় খাবার আমি ভক্ষণ করব, বিকল্প কোনো পথ অবলম্বন করব না।
তুমি গভর্নর পেট ভরে খাবার খাও আর সেই প্রচার দিয়ে দাও রাজ দরবারে এসে এসে। সুতরাং তোমার মতো গভর্নরের পদ আর থাকতে পারে না। তার মানে আপনি ক্ষমতা হাতে পাইলেন আর মনে করলেন পাইছে এবার আমিও খাই, না, সেই সুযোগ নাই। ইসলাম সেই সুযোগটা দেয় নাই। কথা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? ইসলাম সেই সুযোগটা আমাদেরকে দেয় নাই। এজন্য সম্মানিত ভাইরা, আমাদেরকে এটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে, ভালো করে বুঝতে হবে, জানতে হবে। যদি তা আমরা জানতে না পারি তাহলে আমরাও হিতে বিপরীত অবস্থানে চলে যাব। এই অবস্থান যেন না হয়, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, আমরা বলি আমিন। এখন দেখুন সাহাবীরা কতটা না কষ্ট করছে তাদের জীবন দশায়। আমরা যদি সেটা ভালো করে তাকাই, মনোযোগের সাথে যদি দেখি, তাহলে তো আমাদের জীবন ধন্য হয়। এই একটা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আরেকটু নিয়ে আসি। উনি রাতের এশার পর মানুষেরা বিছানায় চলে যেতেন, উনি আগে খবর নিতেন রাজদরবারের মানুষের অবস্থাটা কি, রাতের গভীর খবর নিতেন। খবর নিয়ে ওনার জীবনে কয়েকটি ইতিহাস রচিত হয়েছে জীবন দশায়, খলিফা থাকাকালীন অবস্থায়। দূরে একটা তাঁবু দেখতে পেলেন, তাঁবুর ভিতরে একটি মানুষ যায় আবার ব্যাক করে, আগুন দেখা যায়। চিন্তা করলেন এত রাতে আগুন জ্বলে কেন? আগালেন, গিয়ে দেখলেন একজন মহিলা, বুড়ি, বয়স হয়ে গেছে। তিনি একটা পাতিলের মধ্যে পানি দেওয়া আছে, তা দ্বারা মনে হচ্ছে যেন গোশত জাল হচ্ছে, এরকম ভাব। বললেন এত রাতে? বলে আমার বাচ্চারা প্রচন্ড ক্ষুধার্ত, আমরা আমিরুল মুমিনের কাছে যাব, পৌঁছাতে পারি নাই, কিন্তু আমার কাছে কোনো খাবারও নাই। বাচ্চা দুটির এত ক্ষুধা লেগেছে যে আমি তাদের ঘুম আসানোর জন্য এই পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে পানি দিয়ে জাল দিচ্ছি আর বলতেছি একটু অপেক্ষা কর, গোশত হলেই খাইতে পারবি। কিন্তু আমি এত কিছু করতেছি, ওদের ঘুম আসে না। বলে তুমি ধোঁকা দিলে কেন? বলে আমার উপায় ছিল না, আর আমিরুল মুমিনিন আমাদের কোনো খোঁজ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয় দিলেন না, ব্যাক করলেন। চলে আসলেন, হযরত আসলামকে ডাক দিলেন। গোডাউনের চাবি তার কাছে থাকতো। বলে আসলাম দরজা খোলো। খুললেন। আটা, ময়দা, খেজুর যা আছে একটা বস্তা ভরো। ভরলেন। বলে আমার মাথায় তুলে দাও। হয়তো আসলাম বললেন আমি তো খাদেম আছি, আপনি মাথায় করবেন কেন? ঠিক সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে দরদর করে পানি এসে গেছে। বলে আসলাম শোনো, আমি যে দৃশ্য মরুদ্যানে দেখে এসেছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং আমার বোঝা আমাকে বহন করতে দাও, আমার মাথায় উঠায় দাও। উঠায় দিলেন। উঠায় দেবার পরে আর দেরি হলো না। উঠায় দেবার পরে আর কোনো দেরি হলো না। আমিরুল মুমিনিন তিনি ওটা বহন করে চললেন। বহন করে যাবার পরে বুড়ির সাথে কাজে সহযোগিতা করলেন ওই মহিলার সাথে। বললেন বুড়িমা আপনি রুটি দ্রুত এখন ছেঁকে দেন, আমি আপনার বাচ্চাদের খাইয়ে দিচ্ছি। তিনি নিজ হাতে তার বাচ্চাদেরকে খাওয়ালেন, নিজ হাতে। মহিলা বললেন গভীর রাতের পথিক, তোমার পরিচয় আমি জানি না, তবে আমাদের
খলিফা ওমর না হয় যদি তোমার মতো একজন যুবক হয়ে যেত, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ। কি বিশ্বাস তার, কি অটুট বিশ্বাস হয়ে গেল তার। আমিরুল মুমিনিন গভীর রাতে তিনি মোটেও দেরি করলেন না, পরিচয় গোপন রেখে বললেন, আগামী কালকে আপনি রাজদরবারে যাবেন, সেখানে আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে পরিমাণ একটু বেশি দেবার চেষ্টা করব, আপনি যাবেন আমার কাছে। পরের দিন যখন রাজদরবারে পৌঁছে গেছেন, মহিলার তো চোখ ছানা বড়া হয়ে গেছে। রাতে যারে দেখলাম সেই তো বসে আছে। বললেন, আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করে দিবেন, বিগত রজনীতে আপনার সাথে যে আচরণ করেছি আমি আপনাকে চিনতে পারি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ওগো মহিলা, বিগত রাতে খাবার পৌঁছাতে আমার যে দেরি হয়েছে, এর জন্য কিয়ামতে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। যদি তুমি বিচারের দিনে আমাকে আটকায় দাও, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব বিচারের দিনে। যার কারণে আমি নিজেই ক্ষমা চাই, আমাকে দয়া করে আপনি মাফ করে দেন। এ হলো মুসলিম জাহানের শাসক। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে মাফ চাই। এরকম শাসক যদি আমরা পাই, জীবন ধন্য হবে কি হবে না? বুঝি নাই, জীবন ধন্য হবে কি হবে না? এই মানের শাসক আমাদেরও দরকার। তার জীবনের এরকম বেশ কিছু ইতিহাস আছে, আমি ওইদিকে আর যাচ্ছি না। তো যেহেতু আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দিন প্রতিষ্ঠার জন্য বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানাদি সব ত্যাগ করতে হবে। তা কি পারবো আমরা? এইবার খটকা লাগছে, এইবার খটকা লেগে গেছে। হ্যাঁ, চেষ্টা করতে করতে মারা যাব। যদি আমরা শুধুমাত্র নামাজ পড়ে জান্নাতে যাইতে চাই, এত সহজ না, এত সহজে যাইতে পারবেন না। নামাজ হুকুম কার? রোজা হুকুম কার? এই বিধানগুলো ফরজ না নফল? সবাই বলি, ফরজ না নফল? দিন প্রতিষ্ঠা আল্লাহর হুকুম, নফল না ফরজ? তো আপনি নামাজ ফরজ মানলেন, রোজা ফরজ মানলেন, দিন প্রতিষ্ঠায় ফরজ মানবেন না? তো আল্লাহর বিধান ফরজ যদি আপনি না মানেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত সব আপনার ঠিক আছে, কিন্তু দিন প্রতিষ্ঠার সাথে আপনার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। ফরজ একটা বাদ পড়লো কিনা? কি হবে আপনারা বুঝে নেন। ফরজ ছেড়ে দিলে কি হবে আপনারা বুঝেন। এখন এই দিন প্রতিষ্ঠার জন্য আপনি একা একা থাকলে হবে না, একা থাকলে হবে না, আপনাকে সংঘবদ্ধ হতে হবে, এক জায়গায় আসতে হবে। আপনি যে ঘরানার মানুষ হন না কেন, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্ত ঘরানা এক হতে হবে। মুসলিম উম্মাহ হিসাবে এক হতে হবে আপনাকে। আমাদের ছাত্রদের দিকে তাকান, ও আমাদের ছোট ভাই, আমাদের সন্তান, ওরা যদি ঐক্যবদ্ধ না হতেন, এত তাড়াতাড়ি এটা আমরা দেখতাম বলে আশা করা যায় না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের দিকে তাকান আর ছাত্রদের দিকে তাকান। এই ছাত্রদের মধ্যে অসংখ্য ছাত্র আছে হয়তো নিয়মিত নামাজ আদায় করে না, সেজদা আল্লাহরে দেয় না, এরকম আছে না? আছে, কিন্তু তারা একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়ছে। এখন এই ছাত্রদেরকে আমাদের পরামর্শ দিতে হবে যে তোমরা যে ভূমিকা পালন করেছে, এখন যারা সালাত আদায় করো না তারা সালাতমুখী হও, যারা ইসলাম বোঝো না তারা ইসলাম এখন ভালো করে বোঝো। ইসলামের বড় একটা কাজ তোমরা করে দেখাইছো, এখন আর বাদ বাকি কাজগুলো করলে তো তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ভাই শাহাদা বরণ করেছেন। জাহিদ মাহবুব পাবনার থেকে বিদায় হলেন, দুইজন পাবনার থেকে চলে গেছেন। একজন
আইসিইউতে আছেন ঢাকাতে, চোখের ভিতরে গুলি লাগছে, সেই গুলিটা চোখের ভিতর দিয়ে একেবারে ব্রেনে পৌঁছে গেছে। এটা ক্রিটিক্যাল অপারেশন, খুব রিস্কের অপারেশন। এখন আল্লাহ তাআলা তাকে হায়াতে রেখেছেন। এই যে ছেলেরা আগায়েছেন, ইয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এখন আমরা মসজিদে আসছি, একসাথে হবে এই সালাত না আলাদা আলাদা হবে? তো এখানে জামাতবদ্ধ না হইলে তো পারতাম, কিন্তু জামাতবদ্ধ হয়েছি কেন? এইখানে শুধু কি আলেমেরা কথা বলে, শুধু হাফেজারা? সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, তারপরে হ্যান্ড টু মাউথ, দিন আনে দিন খায়, এই সব শ্রেণীর মানুষ এখানে আছে। এখানে অনেক পীরের মুরিদেরা আছে, তারপরে সাধারণ ভাইয়েরা আছে। এই বিভিন্ন ঘরানার মানুষ যখন এক জামাতে দাঁড়ায় নামাজ পড়তে পারি, সেজদা আল্লাহরে দিতে পারি, এই সমস্ত ঘরানার মানুষ যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আয়াতের দিকে তাকায় একটা প্ল্যাটফর্মে, একটা ফিল্ডে দাঁড়াতে পারি, ইসলাম বিদ্বেষী পৃথিবীর কোন প্রান্ত থেকে মুসলিম উম্মাহকে এক চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমাদের মাথায় নেওয়া লাগবে। পারবে না, পারবেও না, পারেও নাই, ভবিষ্যতেও না। কিন্তু আমরা এমনটি হতে পারি নাই। এখন এই মুহূর্তে দেখেন, সত্য তো বলতেই হবে, কয়েকদিন হলো একটা সরকারের পদত্যাগ, আবার কেউ কেউ এই সুযোগে ভাগ বেড়ে খাওয়ার চেষ্টা চালাচ্ছে। রাস্তায় চান্দাবাজি, টুকায়ের কামযাত্রা শুরু হয়ে গেছে। তফাৎটা কোন জায়গায়? সহজ করে বুঝাইতে পারছি আমি? সুতরাং এই কাজের দায়িত্ব এখন আপনাদের। কারা আবার নতুন করে চান্দাবাজি করে এইগুলো চিহ্নিত করেন। আবার এরাও তো দেশের শত্রু, এটা জাতির শত্রু, মানুষকে স্বস্তিতে তারাও থাকতে দিবে না, এগুলো চিহ্নিত করতে হবে। এ দায়িত্ব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে মুসলিম উম্মাহকে দিয়েছেন। এখন আপনি তাকান, সাহায্য আসে কার কাছ থেকে? দীর্ঘদিন আলেম ওলামারা এই সাহায্যের ব্যাপারে আপনাদেরকে বলেছেন। আমি একাধিকবার এই মসজিদ থেকে আপনাদেরকে বলেছি, সাহাবে আজমাইনেরা ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, কতটা কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে জীবন দশায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা চলে এসেছেন। ওয়ান খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছিলাম এমন একটা পরিস্থিতিতে, যখন আমাদেরকে কাফিররা ঘিরে নিয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, উটের পায়ের সঙ্গে বেঁধে টেনে হেসড়ে নিয়ে বেড়ানো হতো। লম্বা হাদিস এইটা, বুখারীর মধ্যে হাদিসটা এসেছে। সম্মানিত ভাইরা, এমন একটা পরিবেশ পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় আরাম করতেছিলেন, সাহাবীরা সেখানে গেলেন, চাদর মুড়ি দিয়েছিলেন। রাসূলকে যখন বললেন, আলা তাদউনা আলা তাস্তানসিরুনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তখন উঠে বসলেন, দেরি করলেন না। সাহাবীরা যা বক্তব্য দিলেন, রাসূল তা শুনলেন। শোনার পরে বললেন, শোনো, তোমাদের পূর্বে চলে যাই আমি। রাসূল বললেন, শোনো, ফায়ুখাজুর রাজুলু ফায়ুফারু লাহু ফিল আরদ ফাইজআলু ফিহা সুম্মা ইউতাবিল মানশার ফায়ুদাউ আলা রাসিহি ফাইজআলু নিসফাইন মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি আল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াযিরু রাকিবু মিন সানা ইলা হাদারে মাউত আবে জিওবা আলা গানামি লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের পূর্বে পৃথিবীতে যারা এসেছিল সেই সমাজের সমাজপতিরা তাদেরকে ধরতো একটা অপরাধে, সেই অপরাধটা ছিল ঈমান। অপরাধটা কি? ঈমান। আজকের পৃথিবীর সাথে আপনি মিলায় দেখেন, আমাদের তো কোনো শত্রু পৃথিবীতে থাকতো না।
যদি শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী চালানোর পরামর্শ মানুষকে দেওয়া না হতো, আলেমদের কোনো শত্রু পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। আল্লাহ রাসূল বললেন, সেই সমাজের সমাজপতিরা তাদেরকে ধরতো আর তাদের জন্য একটা গর্ত খনন করা হতো। সেই গর্ত হতো কোমর পর্যন্ত, ধরে এনে তার সামনে গর্ত করা হতো। সেই একটা মানুষের সামনে ধরে এনে যদি গর্ত করা হয়, অবস্থাটা কি হতে পারে একটু অনুমান করেন। খালি কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। কোমর পর্যন্ত যদি আমাদেরকে একটা মাটির মধ্যে গেড়ে দেওয়া হয়, যে আগে, এখন তো নাই, হারাই গেছে, শহরে খুঁজেও পাওয়া যায় না, গ্রামগঞ্জে আছে কিছু ঘর, খুঁটি মাটির মধ্যে আগে পুঁতে দেয়, সাইড থেকে কি করে, হ্যাঁ, শিলানি দেয় না? তার মানে কি, খুঁটিটা টাইট করে রাখে যাতে সহজে নড়াচড়া না করে। শোনা যায় না? এই পরিবেশ পরিস্থিতিতে আর দেরি হয় নাই, আল্লাহ রসুল বললেন তাদেরকে গর্তের মধ্যে নামায় দিত। নামায় দিয়ে তো টাইট করে রাখতেন। একটা কড়া টানা হতো আর একটা লোহার চিরুনি, লোহার চিরুনি দিয়ে শরীর আঁচড়ানো হতো। সামান্য একটু বেলেটে কেটে গেলে, নখ কাটার সময় হাতের নখ যখন আমরা পরিষ্কার করি, এই সময় যদি একটু চামড়া আটকে যায়, একটু রক্ত বের হয়েছে, ওই নখ কাটা বন্ধ, সহ্য হয় না সহজে, ব্যথা যন্ত্রণা, এমনকি ইনফেকশনও হয়ে যায় অনেক সময়। আল্লাহ রাসূল বললেন তাদেরকে এই কাজ করতেন। এরপর ওই করাত মাথার উপরে রাখা হতো, জীবন্ত মানুষগুলোকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত বড় অত্যাচারের পরেও সে যুগে একজন মুসলমানকে ঈমান থেকে এক চুল দূরে সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, সে যুগের একজন মুসলমানকে ঈমান থেকে এক চুল দূরে সরাতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বললেন, শোনো সাহাবীরা, আল্লাহি আল্লাহি, দুইবার কসম করলেন রসুল। রসুল কয়েকটা জায়গায় কসম করেছেন, তার মধ্যে এই একটা জায়গা কসম করে বললেন, আল্লাহি আল্লাহি, আমি ওই আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিব মিন সানা ইলা হাদার মাউত। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন ইয়ামেনের রাজধানী, যেদিন ইয়ামেনের রাজধানী থেকে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরব পর্যন্ত মানুষ পৌঁছে যাবে, তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? আবে জিওবা আলা গানামি, ভয় থাকতে পারে। রাসূল বললেন চতুষ্পদ প্রাণী সাথে থাকবে, ভয় থাকতে পারে হিংস্র কোন প্রাণী এগুলোকে কেড়ে নিয়ে যেতে পারে, কিন্তু ভয় থাকবে না চোরের, ডাকাতের, ছিনতাইকারীর, নারীর ইজ্জত সম্ভ্রম এইগুলো নেবার আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ আমরা বলতে পারি নাই? রাসূলের এই ঘোষণার বাস্তবতা ছিল, বাস্তবতাও ছিল। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা একটু বেশি তাড়াহুড়া করছো, একটু ধৈর্য ধরো। ধৈর্যের রেজাল্ট খারাপ হয় না ভালো হয়? রাগ করে একজনের মাথায় বাড়ি দিলেন, মাথা ফাটলো, আপনি আসামি, 10 দিন ঘরে ঘুমাইতে পারবেন না। প্রশাসন খুঁজবে এবার আপনার এই নেতা সে নেতার বাড়িতে বাড়িতে দৌড়ান লাগবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন, সবচাইতে উত্তম ফায়সালাকারী কে? উত্তম ফায়সালা আল্লাহ তাআলা দেন। 16 বছর 7 মাস পরে দেখেন আল্লাহ তাআলা একটা ফায়সালা কেবল দিয়েছেন। এই ফায়সালাটাকে ধরে রাখতে হবে। আপামর জনসাধারণ প্রত্যেকের কাছে আকুল আবেদন, সকলে মিলে এই সমাজটা পরিবর্তন করে ফেলেন। আপনার বাড়ির পাশে কোনো চান্দাবাজ টিকে থাকতে পারবে না, তাদের পরামর্শ দেন, চান্দাবাজি যা জীবনে করছো আজকের থেকে শেষ, নতুন চান্দাবাজি কোনো লোক তৈরি হয়েও না, তার অবস্থাও খারাপ হবে।
যা করছো ইতিপূর্বে মেয়েদেরকে নিয়ে এই পর্যন্তই, ফুল স্টপ দাও, আর নতুন কোন কলাম তৈরি করো না, নতুন বাক্য, নতুন সেন্টেন্স অফ, আগায় যান। ভয় পাই আমরা, কিন্তু আল্লাহ বললেন ভয় পাস কেন? ভয় পাবার তো কোনো দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা হতাশ হয় না, নিরাশ হয় না, পিছু টান দিও না, আতঙ্কিত হয় না। আল্লাহ ডাকতে বলেন একটি শর্ত তোমাদেরকে দিলাম, যদি শর্ত পালন করতে পারো আমি আল্লাহ তাআলা এই শর্তের বিনিময়ে তোমাদেরকে ওই জমিনে ইমানের বলে বলিয়ান করে দিব। আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা তোমরা হতাশ হয়েছো, ভেঙে পড়েছো না, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা ওহী নাযিল করে রাসূলকে জানাই দিলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। পূর্বের চিত্র আল্লাহ তাআলাকে স্মরণ করালেন রাসূলকে। এরপরে যখন তারা টিকে থাকতে পারে নাই, সাহায্য চাইছে কার কাছে? কিসের দাবিতে? ইমানের। কিসের দাবি? ইমানের দাবিতে আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ তোমার সাহায্য আসবে কখন? ধৈর্য ধরে মার খেয়ে এই দাবিটা করেছেন। রাসূলুল্লাহ কম ধৈর্য ধরছিলেন। গত জুমায় বলছি না, আল্লাহ রাসূলকে শিয়াবে আবু তালেবের মধ্যে কতটা নির্যাতন তারা করলেন। আল্লাহ তাআলা বান্দার এই অটুট বন্ধন দেখে, অটুট বন্ধনটা বান্দার দেখে খুশি হয়ে যান যে আমার বান্দা আজকে এক হয়েছে, বান্দা আমার কাছে সাহায্য চায়, দুনিয়ার কারোর কাছে এখন সাহায্য চাই নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, এই তো বান্দা আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ বলেন আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত আছে, তোমরা সাহায্য পাবে। সুতরাং আমরা ভয় পাবো না, আল্লাহ তাআলা সেই ব্যাপারে জানাইছেন তোমরা ভয় পেও না, হতাশ হয়েও না, তোমরা আতঙ্কিত হয়েও না, তোমাদের পিছু টান দেবার কোনো কারণ নাই। সাহায্য দিবেন কে? আল্লাহ। সেই আল্লাহর হুকুম হাকাম আমাদের মানার একান্তই প্রয়োজন আছে না নাই?